দুপুরবেলায় বিরিয়ানি দিয়ে জমিয়ে লাঞ্চ করার পরে আমরা বেশ টানা অনেকক্ষণ ঘুমিয়েছিলাম আর এখন ফাইনালি আমরা উঠে ফুল রেডি হয়েছি। আর এই যাচ্ছি আমাদের আউটফিট, ওরা রেড আর আমি হোয়াইট। গাইস এখন আমরা আরতি দেখতে যাচ্ছি, সন্ধ্যের আরতি দেখতে যাচ্ছি 10-এর সময় ঘাটে। কটা বাজে এখন? 6:45 বাজে। চলো চলো লেট হয়ে যাব, টাটা টাটা। যাচ্ছি এখন, প্ল্যান আছে আমাদের, আমরা ঘাট বরাবর সোজা হেঁটেই যাব। আর মেবি এতক্ষণে অনেকটাই ভিড় জমে গেছে, তো জানি না সামনে থেকে দেখতে পাবো কিনা। আর দেখো বাইরেটা, ঘাটটা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে চৌকি ঘাট। আমরা আস্তি ঘাটে ছিলাম, এটা ঠিক তার পাশের ঘাটটাই চৌকি ঘাট। হেঁটে এখানে এসছি, আর এখানে এসে একটা দাদা এমন একটা লোভনীয় লোভ দিল, বলল পার হেড 100 টাকায় পুরো 2 ঘন্টা ধরে গঙ্গার ওপরে ভাসতে পারবো আর তার সাথে আরতিও দেখতে পারবো। তো এই অফারটা শুনে আমরা নিয়ে তো নিলাম। আর তারপরে ওঠার পরে যখন সুন্দর ঠান্ডা ঠান্ডা গঙ্গার ওপর হাওয়াটা দিচ্ছিল, জাস্ট এই বিকেলবেলায় কি অসাধারণ লাগছিল আর খুব আরাম লাগছিল। আমি তো এই সুযোগে একটু হাতও চুবিয়ে নিয়েছি। এই ভিডিওটা আমার বাড়িতে দেখলে আমি শিওর বকা খাবো, বাট ঠিক আছে, একটু মজা করেই নিয়েছি, বাট সেফটি মেনটেন করে। আর দেখো ঘাটটা পুরো ছবির মতো দেখতে লাগছে, সুন্দর লাইটগুলো জ্বলে গেছে। আর এই যে কাশী বিশ্বনাথ মন্দিরের নতুন গেট, এটা যেটা করেছে, এবার আস্তে আস্তে গঙ্গার ঘাটে আমাদের বোটটা নিয়ে যাচ্ছে, মানে দশাশ্বমেধ ঘাটের দিকে, যেখানে আরতিটা হবে। আর দেখো অলরেডি কত কত লোক এখানে চলে এসছে। এখানে কিন্তু প্রত্যেক দিন 12 মাসে 365 দিনে প্রত্যেক দিন সন্ধে বলো আর ভোরবেলা আস্তি ঘাটে ঠিক একই রকম ভিড় হয়। আর আমরা একটু পেছনের দিকে আমাদের নৌকাটা লাগিয়েছে, আর সামনে কিন্তু প্রচুর ভিড়। তাও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার। আমরা সন্ধ্যের আরতি দেখে আবার আমাদের এখন খেমেশ্বর ঘাটে নামিয়ে দিয়েছে। এরপরে আমরা যাবো হচ্ছে কাশী চাট। আর এখন আমরা বেনারসের সেই বিখ্যাত সরু গলিগুলো দিয়ে হাঁটছি। এটা দিয়ে হাঁটতে যে এত ভালো লাগে। আর হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম গোধুলিয়া চকের মেন রোডটার উপরে। আর জাস্ট ভিড়টা দেখো, মানে কি বলবো। আর ঠিক কাশী বিশ্বনাথ মন্দিরের গেটের উল্টো দিকেই এই আন্টি কিন্তু ডামরু বিক্রি করছিল। আর এই ভিড়ের সাথে আমরাও হাঁটা লাগালাম, হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো গোধুলিয়া চক। আর গোধুলিয়া চক থেকে আজকে আমাদের মেন গন্তব্য সন্ধ্যেবেলার হচ্ছে কাশী চাট ভান্ডার। ইয়েস, দি ফেমাস কাশী চাট ভান্ডার। আর তার সামনেই ভিড়টা দেখো, মানে লোকে রাস্তার সাইডে বসে বা দাঁড়িয়ে, ভেতরে তো পুরো ঠাসা ভিড়। তো আমরাও এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বসার জায়গা পেয়ে গেছি। আর এখানে দেখো গরম গরম আলু টিক্কি ভাজা চলছে, আর এইখানে সামোসা চাটের কতগুলো প্লেট রেডি হচ্ছে। আর তার সাথে এখানে আলু টিক্কি চাট যেটা, সেটার টিক্কিগুলোকে তোলা হচ্ছে। তো আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম 1 প্লেট আলু টিক্কি চাট। এটার রিভিউটা পল্লবী দেবে। परफेक्ट लेवल ऑफ टैंगी स्वीट एंड खट्टा मीठा है ना, एंड आलू टिक्की का जस्ट एत सॉफ्ट অসাধারণ। আর এরপরে নিয়েছিলাম দহি ভল্লে আর টমাটার চাট। এরপর আমি খেয়ে দেখি আলু টিক্কি চাটটা কেমন খেতে। ট্যাঙ্গি স্পাইসি, তার সাথে দইয়ের একটা ফ্রেশনেস। টিক্কিটা না খুবই ফ্লেভারফুল আর হালকা গরম, যার জন্য টেস্টটা এত ভালো লাগছে, মুখে দিলে পুরো মেল্ট হয়ে যাচ্ছে। নেক্সট খাচ্ছি টমাটার চাট। একই রকম ভালো খেতে, মানে এটার জন্য বলে এই দোকানটা ফেমাস। এখন খেয়ে বুঝতে পারছি কেন এটা এত ফেমাস। ফ্লেভারগুলো একটার থেকে একটা বেশি ভালো খেতে। এই যে তেলটা দেখছো, এই তেলটা কিন্তু একদমই গা গলাচ্ছে না, খুব ভালো খেতে, খুব ভালো কম্বিনেশন। দহি ভাল্লা এইগুলো যতটাই ঝাল, স্পাইসি, ট্যাঙ্গি ছিল আর গরম গরম ছিল, এটা ঠান্ডা আর পুরো ফ্রেশ একদম টেস্টটা। এইগুলো খাওয়ার পর তো এটা আরও ভালো লাগে। সব কটাই এখানে খুব ভালো খেতে। এখানে আসলে ফুল মেনু ট্রাই করতে হবে। এরপরে নিয়েছিলাম এই ফালুদা কুলফিটা। রিচ ফ্লেভার, হালকা মিষ্টি। আর এতগুলো যে জিনিস খেলাম, সেটার পরে এটা খাওয়ার পর এই গরমের মধ্যে অপূর্ব লাগছে, অপূর্ব।
এক্সট্রা কোনো মিষ্টি নেই, একদম লাইট, আর কোনো অ্যাডেড কালার নেই। এটা যা দেখছো সব এটা কেশরের। আর এখানে ফুল মেনু চার্ট, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। আর বেনারসি এসে বেনারসি পান খাবো না এটা তো হতেই পারে না। তো তারপরে এই কাকুর দোকানে চলে গেলাম আর নিয়ে নিলাম দুটো স্পেশাল বেনারসি পান। দুটো পান পাতার মধ্যে কত রকমের যে জিনিস দিল, এর মধ্যে বোধহয় এই পানের পাতা, চুন, টুটি ফ্রুটি আর ওই মৌরি ক্যান্ডিগুলোই আমি চিনি, বাকি কিছুই চিনি না। তো যাই হোক, সব বানানোর পর আমাদের এখন পান রেডি, আর খেতে কিন্তু বেশ ভালো ছিল। রাত্রি এখন 12টা বাজতে যায় আর আমরা এখন বেনারসের ঘাটে ঘুরে বেড়াচ্ছি। কেদার ঘাটে আমাদের হোটেল, ঠিক তার সামনেই এই ঘাটটা। আর অলমোস্ট 12টা বাজতে যায় আর এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমরা ঘুরে বেড়াচ্ছি। বল, এই 12টার সময় তোর হাঁটতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, হাওয়াটা দিচ্ছে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমরা ভেবেছিলাম এখানে গরম হবে, কিন্তু ঠিক বিকেলের পরে এমন এত ঠান্ডা হাওয়া দেয়। খুব সুদিং ওয়েদার। গরমকালে লোকে বলে এখানে আসে না, কিন্তু আমরা যা ভিড় দেখলাম, কি আসা উচিত, আমরা যা ভিড় দেখলাম তাতে হয়। সেটা মনে হলো না। ভিড় প্রচুর আছে আর রাত্রের বেলা একটা আলাদাই আমেজ আছে। গরমকালে অ্যাকচুয়ালি না, বেনারস আমি বলতে পারি সবকালেই আসা যায়, বর্ষাকাল ছাড়া সবকালেই আসা উচিত, সবই উপভোগ করা উচিত। খুব সুন্দর। দাও তোমাদের দেখাই এখন সিনটা কিরকম। অলরাইট, তো বাজে এখন রাত 1:30 আর আমরা এখন হোটেল রুমে এসে ডিনার করতে বসেছি। দেখাই ডিনারে আজকে আমাদের কি কি আছে। আর এই যে আমাদের ডিনার আজকে এনেছে হচ্ছে রুটি আর চিলি চিকেন, আর এখানে হচ্ছে দুপুরের বিরিয়ানি। এই যে আমাদের প্লেট, আর এখানে আরও কিছু পরোটা। তো এখন আমরা ডিনার করব। ওকে, তো আমাদের ডিনার করে অনেকক্ষণ আড্ডা মারা হয়ে গেল। তো এখন বাজতে যায় রাত্রি 3টে। প্রচণ্ড ঘুম পেয়েছে, এবার যাব শুতে। বাকি আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা।